আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত তালিব ইলম ভাই ও বোনেরা, আশা করি সকলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে আহ মুখতাসারুল কুদুরি প্রথম খণ্ডের পরবর্তী পাঠ ওয়া ইউসাফফুর রিজালু এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি। এবং অবশ্যই আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালিব ইলম ভাই বোন যারা আছে তারা যেন কিছুটা উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইউসাফফুর রিজালু, और সফ বানাই যায় মর্দু কি, এবং পুরুষদের কাতার করা হবে। প্রথমে পুরুষদের কাতার করা হবে। তুম্মা সিবিয়ানু, ফের বাচ্চু, অতঃপর বাচ্চাদের কাতার করা হবে। তুম্মাল খুনসা, ফের হিজড়ু। হিজড়ু এটা বহু বচন, অর্থাৎ অতঃপর হিজড়া, অর্থাৎ যেটা নারীও না আবার পুরুষও না, তাদের কাতার করা হবে। তুম্মান নিসাউ, ফের আওরাতু কি, অতঃপর মহিলাগণের কাতার করা হবে। আচ্ছা, এবার আমরা তাশরিহ লক্ষ্য করি। अगर मुक्तदियों में मुख्तलिफ किस्म के लोग हो, যদি মুক্তাদিদের মধ্যে বিভিন্ন প্রকারের লোক হয়। কুছ মর্দ, কিছু সংখ্যক পুরুষ, কুছ আওরতে, কিছু সংখ্যক মহিলা, কুছ নাবালেগ, কিছু অপ্রাপ্ত আহ, আহ, ছেলে মেয়ে। আহ, তু ইমাম কো চাহিয়ে, তখন ইমামের জন্য উচিত হচ্ছে কে উস তরতিব সে, যে ওই নিয়ম অনুযায়ী উনকি সাফে কায়েম করে তাদের কাতার সমূহ দাঁড় করাবে। নিয়মটা কি? পেহলে মর্দু কি সাফে, প্রথমে আপনার পুরুষদের কাতার দাঁড় করাবে। ফের অতঃপর না বালেগ লড়কু কি, অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের কাতার করাবে। আর উনকে পিছে, এবং তাদের পিছনে, অর্থাৎ পুরুষ, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে, তাদের আর উনকে পিছে, অর্থাৎ তাদের পিছনে আওরাতু কি, অর্থাৎ মহিলাগণের কাতার দাঁড় করাবে। আচ্ছা, এরপর ফা ইন কামাত ইমরাতুন ইলা জানবি রজুলিন, ইলা জানবি রজুলিন, অর্থাৎ ফা ইন কামাত ইমরাতুন, যদি কোনো মহিলা দাঁড়ায়, ইলা জানবি রজুলিন, কোন পুরুষের বরাবর। আচ্ছা, আমি একটু মার্ক করে দিই, বুঝতে যেন সহজ হয়। ফা ইন কামাত ইমরাতুন, ফির अगर खड़ी हो जाए कोई औरत, অতঃপর যদি কোনো মহিলা দাঁড়িয়ে যায়, ইলা জানবি রজুলিন, মর্দকে বরাবর, অর্থাৎ পুরুষের বরাবর যদি কোনো মহিলা দাঁড়িয়ে যায়। ওয়াহুমা মুশতারাকানে ফি সলাতিন ওয়াহিদাতিন, और হাল ইয়ে है, এবং অবস্থা যদি এরকম হয় যে উভয়জনই একই নামাজের মধ্যে কি শরিক, কে দোনো এক নামাজ মে শরিক है, যে নারী পুরুষ উভয়ে কি একই নামাজের মধ্যে কি শরিক। ফাসাদাত সলাতুহু, তু মর্দু কি নামাজ ফাসিদ हो जाएगी, তখন পুরুষের নামাজ বাতিল হয়ে যাবে। তাশরিহ, सूरत मसआला ये है, अर्थात मसआलार सूरत হচ্ছে এই कि अगर कोई औरत नमाज में किसी मर्दों के बराबर में नियत बांध ले, যদি কোনো মহিলা নামাজের মধ্যে কোনো পুরুষের বরাবর আহ, নিয়ত বেঁধে নেয়। और दोनों एक नमाज में मुश्तरक है, এবং উভয়জনই এক নামাজের মধ্যে কি অংশীদার, অর্থাৎ দুজনেই একই নামাজ পড়ছে। और इमाम ने उस औरत की इमामत की नियत भी की है, এবং ইমাম সাহেব ওই মহিলার ইমামতির নিয়ত করেছে। তু ऐसी सूरत में, তখন এরকম অবস্থাতে মর্দো কি নামাজ ফাসেদ হয়ে যায়গি, পুরুষের নামাজ আপনার ফাসেদ হয়ে যাবে। ওয়াকরাহু লিন্নিসাই হুজুরুল জামাআতি, और मकरूह है औरतों के लिए
वयकरहु लिन्निसाई हुजूरुल जमाअती, और मकरूह है। वयकरहु और मकरूह है, लिन्निसाई औरतों के लिए, हुजूरुल जमाअती জামাত में শরীক होना, অর্থাৎ জামাতের মধ্যে অংশগ্রহণ করা, এটা মহিলাদের জন্য মাকরুহ। ওয়ালা বাসা, और कोई हरज नहीं है এবং কোনো অসুবিধা নেই, বিআন তাখরুজাল আজুজু ফিল ফাজরি ওয়াল মাগরিবি ওয়াল ইশাই ইনদা আবি হানিফাতা রাহিমাহুল্লাহ। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কোনো সমস্যা নেই যদি বয়োবৃদ্ধ মহিলাগণ ফজরের, মাগরিবের, এশার নামাজে যদি অংশগ্রহণ করে। আচ্ছা, এখানে বলছে কি, আচ্ছা, और कोई हरज नहीं है এবং কোনো অসুবিধা নেই, উসমে উহার মধ্যে, কে নিকলে বুড়হি আওরত, যে বয়োবৃদ্ধ মহিলা যদি বের হয়, অর্থাৎ যদি অংশগ্রহণ করে আর কি, ফজর, মাগরিব, এশা মে, অর্থাৎ ফজর এবং এশার, ফজর, মাগরিব, এশার নামাজের মধ্যে যদি বয়োবৃদ্ধ মহিলাগণ যদি অংশগ্রহণ করে জামাতে, এর দাতে কোনো কি নেই, কোনো এতে কোনো কি সমস্যা নেই। এটা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ওনার মত। আচ্ছা, ওয়াকালা আবু ইউসুফা ওয়া মুহাম্মাদুন, और इमाम अबू यूसुफ व इमाम मोहम्मद ने फरमाया कि जायज है बूढ़ी औरत का तमाम नमाजों में निकलना। अच्छा, यजूजु जायज है, कि जायज है खुरूजुल अजूजी, बूढ़ी औरत का तमाम नमाजों में निकलना। खुरूज माने निकलना, बेर हुआ। আচ্ছা, তাহলে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ ওনারা বলেন যে জায়েজ আছে বয়োবৃদ্ধ মহিলাগণ সমস্ত নামাজের মধ্যে অংশগ্রহণ করাটা। ইয়াজুজু খুরুজুল আজুজি ফি সাইরিস সলাওয়াতি, ফি সাইরিস সলাওয়াতি, অর্থাৎ तमाम নামাজों में খুরুজ নিকালনা। আচ্ছা, এবার আমরা তাশরিহ দেখি একটু সারসংক্ষেপে। इमाम शाफिई के नजदीक औरतों का मस्जिद में नमाज के लिए जाना जायज है। अर्थात ইমাম শাফি রহিমাহুল্লাহ ওনার নিকট মহিলাগণ মসজিদের মধ্যে নামাজের জন্য যাওয়া এটা কি আছে, জায়েজ আছে। এবং তিনি বলেন और ईदाइन में बूढ़ी औरतों का जाना मुस्ताहाब है, অর্থাৎ উভয় ঈদের মধ্যে বয়োবৃদ্ধ মহিলাগণ যাওয়াটা হচ্ছে কি মুস্তাহাব। इमाम अहमद के नजदीक औरतों का सिर्फ ईदाइन में जाना जायज है, আর ইমাম আহমদ রহিমাহুল্লাহ ওনার নিকট শুধুমাত্র মহিলাগণ শুধুমাত্র উভয় ঈদের মধ্যে যাওয়া কি জায়েজ আছে, তবে নামাজের জন্য যাওয়া ওনার নিকট কি জায়েজ নেই। इमाम मालिक के नजदीक जवान औरतों का पंजगाना नमाजों और ईदाइन में जाना जायज नहीं है। তো ইমাম মালিক রহিমাহুল্লাহ ওনার নিকট যুবতী মহিলাগণ পঞ্জগানা, অর্থাৎ যেখানে 5 ওয়াক্ত নামাজ হয় কিন্তু জুমা হয় না, সেটাকে বলা হয় পঞ্জগানা। পঞ্জগানা নামাজ এবং উভয় ঈদের মধ্যে যাওয়া এটা কি জায়েজ নেই, লেকিন কিন্তু বুড়হি আওরতু কে লিয়ে জায়েজ है, কিন্তু বয়োবৃদ্ধ মহিলাগণের জন্য জায়েজ আছে। আচ্ছা, এরপর साहिबाइन তারা কি বলেন দেখি, साहिबाइन के नजदीक बूढ़ी औरतों के लिए पंजगाना नमाजों में शरीक होना जायज है। অর্থাৎ সাহেবাইন রহিমাহুমুল্লাহ আজমাইন ওনারা বলেন যে বয়োবৃদ্ধ মহিলাগণের জন্য পঞ্জগানা নামাজের মধ্যে শরীক হওয়াটা জায়েজ আছে। ওনাদের দলিল হচ্ছে, সাহেবাইনদের দলিল হচ্ছে হযরত উম্মে আতিয়া কি হাদিস के अल्फाज है, অর্থাৎ হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে যে শব্দটা এসেছে সেটা হচ্ছে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউখরিজুল আবকারা ওয়াল আওয়াতিকা ওয়া দাওয়াতিল খুদুরি ওয়াল হুইয়িদা ফিল ঈদাইন। अर्थात हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ईदाइन के लिए नूह, उमर, बूढ़ी और पर्दानशी बल्कि हैज वाली औरतों तक को निकलने का हुक्म फरमाते थे। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় ঈদের জন্য বয়োবৃদ্ধ মহিলাগণ এবং পর্দানসীন মহিলাগণদেরকে আহ পর্দানসীন মহিলাগণদেরকে নয়, বরং তিনি ঋতুস্রাবওয়ালী মহিলাদেরকে পর্যন্ত যাওয়ার জন্য তিনি কি আদেশ করেছেন। इस हदीस से औरतों का ईदैन में शरीक शिरकत करने का जवाज मालूम होता है।
অর্থাৎ এই হাদিসের মাধ্যমে মহিলাগণ উভয় ঈদের মধ্যে শরীক হওয়া, অংশদারিত্ব করা, অর্থাৎ নামাজের শরীক, ঈদাইনের উভয় ঈদের মধ্যে শরীক হওয়া, এটা কি জায়েজ বলে জানা যায়। अच्छा, हजरत अब्दुल्ला बिन उमर रदी अल्लाह तआला अन्हु की हदीस है, इदा इदा स्तअज़नत इम्रातु अहदिकुम इलल मस्जिदी फला यमनअन्नहा। অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে আছে যে যখন তোমাদের মধ্য থেকে কোনো মহিলা যখন তোমাদের কাছে কি অনুমতি চায় কিসের জন্য, ইলাল মসজিদি অর্থাৎ মসজিদে যাওয়ার, তখন ফালা ইয়ামনা আন্নাহা, তখন তোমরা তাকে কিছুতেই কি করবা না, বারণ করবা না। এটা বুখারী। আচ্ছা, अगर तुम में से किसी की औरत मस्जिद में जाने की इजाजत तलब करे, যদি তোমাদের মধ্য থেকে কোনো মহিলা মসজিদের মধ্যে যাওয়ার জন্য অনুমতি চায়, তো উসকো হারগিজ মত রুকো ফালা ইয়ামনান্নাহা, তো উসকো তখন উহাকে তাকে হারগিজ মত রুকো, কিছুতেই বা কখনোই কি করো না, बारण करो ना। इस हदीस से औरतों के मस्जिद में जाने का जवाज मालूम होता है। এই হাদিসের দ্বারাতে মহিলাগণ মসজিদের মধ্যে যাওয়ার জায়েজ বলে কি জানা যায়। আচ্ছা, এগুলো আপনারা একটু দেখে নিয়েন। পরবর্তীতে ওয়ালা ইউসাল্লিউ তাহিরু খলফা মান বিহি সালাসুল বাউলি এখান থেকে শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।